এদেশে মাফিয়াতন্ত্র ও ভারতের দালালির দিন একেবারেই শেষ। একই সঙ্গে সীমান্তে আরেকটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেয়া হয়। মঞ্জুরুর রহমানের ক্যামেরায় কুড়িগ্রাম থেকে বাকিটা জানাচ্ছেন মাজহারুল ইসলাম। নতুন দেশ গড়ার বার্তা নিয়ে মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা, যার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাট চষে বেরিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথে পথে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মনোভাব বোঝার চেষ্টা এনসিপির। কুড়িগ্রাম ও লালমনিরহাট শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন এনসিপির নেতারা। পরে দুই জেলার বিভিন্ন প্রান্তে পথসভা করেন তারা। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হতে চায় এনসিপি। করে, দখলদারিত্ব করে, ক্ষমতার অপব্যবহার করে, মামলা বাণিজ্য করে, লুটপাট করে, তাদের নেতা না হয়। পথসভা থেকে ভারতীয় দালালদের প্রতি হুঁশিয়ারি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আর মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি কাণ্ড মেনে নেব না। এই সময় আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের সীমান্তবর্তী দুই জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাধারণ মানুষের কথা শুনেছেন এনসিপির নেতারা, আর নিজেদের বক্তব্যে তুলে ধরেছেন জুলাই অভ্যুত্থানে উত্তরের জনপদের অবদানের কথা। লালমনিরহাট থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24।